এই বছরে আমাদের ঘিরে ১ম কুমড়ো বড়ি দিয়েই হচ্ছে আমি উদ্বোধন করলাম। প্রত্যেক বছর আমাদের এই আশেপাশে যারা আছে সবাই কিন্তু আমাদের এই ঘিরে বড়ি দিয়ে নিয়ে যায়। আর এই যে আপারা মাচা বানাইছে, এই আপারা তো সবার বড়ি দিয়ে দেয়। আপারা হচ্ছে প্রত্যেক বছর আমাদের এই ঘের থেকে বড়ি দিয়ে দিয়ে কিন্তু সবাইরে দেয়। আমি আবার দুষ্টামি করে বলতেছি যে আমাদের ঘেরের ভাড়া দিবা। তোমরা প্রত্যেক বছর কত টাকা ইনকাম করো আমাদের এই ঘেরে মাচা বানাই দিয়ে। তো ওরা আবার বলতেছে যে তোমাদের মাছ চৌকি দিই, তোমাদের পেঁপে চৌকি দিই, এই যে চুরি করে করে নিয়ে যায়। তাই নিয়ে আমরা হাসাহাসি করলাম। তবে এরাও কিন্তু অনেক যত্ন করে বা অনেক পয় পরিষ্কার করেই কিন্তু বড়ি দেয়। আমি আবার সবার জিনিস আমি পছন্দ করি না। তারপরে এদেরটা কিন্তু আমার ভালো লাগে বা আমার পছন্দ হয়। কারণ এবার আমার হাতে ব্যথা। আগেরবার আমি ৮ কেজি কলের বড়ি দিছি আমি একা একা। আর এবার ৮ কেজি তো দূরের কথাই, ১ পোয়া আমি দিতে পারবো না আমার হাতের ব্যথার জন্য। তো এই হচ্ছে ১ম দেয়া শুরু করেছি। দিতেই থাকবো। আর বড়ি দেওয়ার নিয়মই কিন্তু শীতের শুরুতে। তাহলে পুরো শীতকাল কিন্তু চোখ বন্ধ করে বড়ি খাওয়া যায়। আর শীতের মাঝখানে দিলে বেশি দিন শীত থাকে না। ওই বড়ি কিন্তু আর ওইভাবে খাওয়া হয় না। তো এই ১ম দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আমি বলে দিছিলাম দেওয়ার সময় যে বড়ি যেন সবগুলা সমান হয়, একা বেঁকা যেন না হয়। কারণ আমি বড়ি কাটি, একটা বড়িও এদিক ওদিক হবে না, সবগুলা এক সাইজের বড়ি হবে। দেখার মতো যে কাজ করব তা যদি সুন্দর না হয়, মহিলা মানুষের সৌন্দর্য হচ্ছে কাজের উপরে। সে কাজই যদি অসুন্দর হয় তাহলে তার সুন্দর চেহারা হয়ে হয়টা কি? তো ওই ঘেরের মাথায় কিন্তু আমি যেতে পারলাম না, শেষ পর্যন্ত দেখাতে পারলাম না। এই হচ্ছে পাতো ফেলিছে নতুন ধান লাগানোর জন্য। আর আসলে অনেক বড় ২-৩ টা ঘের এক জায়গায় তো। অনেক বড়, হেঁটে দেখানো সম্ভব না, ওদিকে যাওয়াও সম্ভব না। তো যাক গ্রামের বাড়ি অনেক